প্রেম দিবসের দিনেই কালো স্মৃতি, পুলওয়ামা স্মরণে নীরব শ্রদ্ধাঞ্জলি। 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু ক্ষত শুকায়নি, স্মৃতিও মুছে যায়নি। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। দেশের নিরাপত্তা রক্ষায় তাদের আত্মবলিদান আজও জাতির চেতনায় গভীরভাবে গেঁথে আছে। সেই আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে শনিবার বিকেলে দুর্গাপুরে বিধাননগরে প্রাক্তন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হয় এক আবেগঘন মোমবাতি মিছিলের। স্টিল পার্কের সংহতি ক্লাব থেকে শুরু হওয়া এই মিছিল আড়া কালীনগরের মিলন তীর্থ ক্লাবের মাঠে এসে শেষ হয়। হাতে মোমবাতি নিয়ে এগিয়ে চলে শ্রদ্ধার শোভাযাত্রা। কর্মসূচি নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য। এদিনের মোমবাতি মিছিলে পা মেলান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বাধীন ঘোষ, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি, প্রাক্তন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, মুখ্য উপদেষ্টা স্বপন দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল উজ্জ্বল মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রাক্তন ও কর্মরত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। এদিন মোমবাতি মিছিলের শেষে মিলন তীর্থ ক্লাবের মাঠে পৌঁছে পুলওয়ামার শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তারা জানান, পুলওয়ামা শুধু একটি ঘটনা নয়, এটি মূলত জাতীয় স্মৃতির এক দগদগে অধ্যায়। শহীদদের আত্মত্যাগ যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, পাশাপাশি ঐক্যবোধ জেগে ওঠে। পুলওয়ামার সেই হামলা কার্যত দেশকে নাড়িয়ে দিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থায় একাধিক পরিবর্তন, কনভয় মুভমেন্টে কড়াকড়ি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। তবুও শহীদদের পরিবার আজও বহন করে চলেছেন ব্যক্তিগত স্মৃতির ব্যক্তিগত ক্ষতির অসীম যন্ত্রণা, যার পূরণ কোনো রাষ্ট্র করতে পারে না। পুলওয়ামার 40 শহীদের আত্মত্যাগ কেবল অতীতের ঘটনা নয়, তা আমাদের বর্তমান ও ভবিষ্যতের দায়বদ্ধতার প্রতীক। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সম্মান দিয়েছেন, আমরা সিআরপিএফ পরিবার বা সিএপিএফ পরিবার থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত আপনারা হয়তো জানেন না, দেখো যে ষড়যন্ত্রের শিকার 2019 সালে 14 ফেব্রুয়ারি যেদিন আমাদের বাড়ির ছেলেগুলো আজ ব্ল্যাক ডে, যেখানে 7 বছর হয়ে গেল, এখান থেকে কিন্তু বিচারের বাণী নীরবে নিভে থাকে। কোথা থেকে এত আরডিএক্স দিয়েছিল, কোথা থেকে 300 কেজি আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হলো সেনাবাহিনীর কনভয়। তো আমরা আশায় আছি এর উত্তর একদিন পাবো। আজকে শুধু সেই মানুষগুলোর জন্য গভীর সমবেদনা, শোক আর তাদের আত্মার চিরশান্তি কামনা করি। দাদা, জেলার প্রাক্তন সেনাকর্মী শহীদ পরিবারের যে শহীদদের পরিবার কোনো ব্যবস্থা হচ্ছে জেলার? দেখুন, যারা বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী, তাদের আজকের দিনে সমাজের যুব সমাজকে আমাদের জাগ্রত করার জন্য সব থেকে প্রথম ব্যাপার হচ্ছে অর্থাৎ আমাদের ইতিহাসটা পাল্টে গেছে। ইতিহাস আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয় না। আমাদের দেশের যে সংগ্রাম হয়েছিল, স্বাধীনতা সংগ্রামীদের তাদের কোনো ইতিহাস পড়ানো হয় না। যে যারা শহীদ হয় তাদের সম্বন্ধে কোথাও আলোচনা হয় না। কোনো ক্ষেত্রে কোনো সরকার কোনো সৈন্যদের প্রতি কারোরই কোনো ইচ্ছা নেই যে তাদের কিছু। পুলওয়ামা শহীদদের জওয়ানদের পরিবারের প্রতি কি বার্তা? আমি জওয়ান পরিবারদের আজকে সভা থেকে তাদের সমবেদনা জানাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সহ্য করার মতো ক্ষমতা দেখ। ঈশ্বর তাদের সঙ্গে থাকুন, আমরা তাদের সঙ্গে আছি। পুলওয়ামা 7 বছর পরে বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা ব্যবস্থা, এখনো পর্যন্ত কি বাস্তব পরিবর্তন এসেছে বলে মনে করেন? বাস্তবে কোনো কিছুই পরিবর্তন হয়নি এবং যে নিরাপত্তা ব্যবস্থার যে হাল সেটা বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি যদি দেখি, আমি জম্মু কাশ্মীরের মধ্যে বিগত আমার সার্ভিসে 12 বছর আমি জেএনকেতে সার্ভিস করেছি এবং
প্রত্যন্ত এলাকাতে আমি সার্ভিস করেছি, আমি দেখেছি সেখানকার কী অবস্থা। আজকের দিনে যেটাই আমরা বুঝছি শান্তি, কিছুই শান্তি নয়, শুধু মিডিয়াকে ব্লক করে রাখা হয়েছে, মিডিয়াকে যেতে দেওয়া হয় না, যার জন্যে ওখানকে প্রতিদিন নিয়ত যে আমাদের হত্যাকাণ্ড চলছে, নরহত্যা চলছে, সেটা সাধারণ মানুষ জানতে পারে না। এটা একটা বড় ব্যাপার। আর যেটা যতদিন না পর্যন্ত এর মোকাবিলার জন্য কঠোর পদক্ষেপ না নেবে ভারত সরকার, ততদিন এরকম চলতেই থাকবে। এর জন্য প্রয়োজন একবার আর পারের লড়াই। আপনার নাম? আমার নাম কর্নেল উজ্জ্বল মুখোপাধ্যায়।